নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে গিয়েছে টাইগাররা। ডি গ্রুপ থেকে ইতিমধ্যে ছিটকে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার 8-এ কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। তলানিতে থাকা নেপাল কাগজে কলমে টিকে থাকলেও শক্তিমত্তা বিবেচনায় তাদের সম্ভাবনা অনেকটাই কম। তাই সুপার 8-এর লড়াইয়ে বাংলাদেশের পথে কাটা হয়েছিল নেদারল্যান্ডস। এবার মুখোমুখি লড়াইয়ে ডাচদের 25 রানে হারিয়ে সমীকরণ সহজ করল টাইগাররা। ফলে 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে সুপার 8-এ এক পা দিয়ে রাখল বাংলাদেশ। আর এতে করে দীর্ঘ 9 বছর পর সুপার 8-এ পা রাখতে যাচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের আর্নস ভ্যালি গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড। ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের 50 ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করে টাইগাররা। সাকিব আল হাসান 46 বলে 64 রানে অপরাজিত থাকেন। এছাড়াও তানজিদ হাসান তামিম 26 বলে 35 এবং মাহমুদুল্লাহ রিয়াদ করেন 21 বলে 25 রান। 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করেন নেদারল্যান্ডস। দেখে শুনে খেলতে থাকেন দুই ডাচ ওপেনার মাইকেল লেভিট এবং ম্যাক্স ওডাউড। উদ্বোধনী জুটিতে 22 রান যোগ করেন তারা। অবশ্য 22 রানে 2 উইকেট হারানোর পর ডাচদের টেনে তোলেন বিক্রমজিৎ সিং। এই টপ অর্ডার ব্যাটার উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন। তবে তাকে ইনিংস বড় করতে দেননি মাহমুদুল্লাহ রিয়াদ। 10ম ওভারের 3য় বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। তার আগে বিক্রমের ব্যাট থেকে এসেছে 16 বলে 26 রান। ডাচদের আশার আলো হয়ে উইকেটে ছিলেন শুধু অ্যাডওয়ার্ডস। 17তম ওভারের প্রথম বলে অধিনায়ককে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এরপর অবশ্য আর ঘুরে দাঁড়াতে পারেনি ডাচরা। মুস্তাফিজুর রহমান এবং রিশাদের দুর্দান্ত বোলিংয়ে 134 রানের বেশি তুলতে পারেননি তারা। বাংলাদেশের হয়ে 33 রানে 3 উইকেট নিয়ে সেরা বোলার রিশাদ হোসেন। এছাড়াও তাসকিন 2টি এবং মুস্তাফিজ ও তানজিম সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ 1টি করে উইকেট শিকার করেছেন।